আলাইহিস সালামের জামানায় একজন অহংকারী বাদশার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত আল্লাহ জান্নাতে যাবে না। হুদ নবীরে ডাক দেয়া কয়, হ্যাঁ হুদ, পরকালে নাকি তোমার আল্লাহ আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা রেখেছেন। কয় হা। তোমার আল্লাহর জান্নাতটা কত বড় হবে? কয় আমার আল্লাহর জান্নাতটা অনেক বড় হবে, নিম্নে 100 তলা বিল্ডিং হবে, আর আল্লাহর জান্নাতের সর্বোচ্চ বিল্ডিংটা থাকবে 6666 তলা বিল্ডিং। আর আমার আল্লাহর জান্নাতের সবচেয়ে ছোট্ট বাড়িটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হরে গিলমান জিতনি নামত হায় তু, हौरे गिलमन जितनी नामत है तू, सबसे बेहतर नामते दीदारे तू। भाईरा आमार बंधुरा आमार, হুদ আলাইহিস সালাম জানায় দিলেন, হ্যাঁ সাদ্দাত, আমার আল্লাহ জান্নাতের একটা ইট দিবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে মণিমুক্তা দিয়া সাজানো। সুবহানাল্লাহ। সাদ্দাত অহংকারীর সাথে টাকা পয়সা তার অনেক আছে, ক্ষমতাও আছে, অনেক বড় রাষ্ট্রের মালিক, ক্ষমতাসীন পাওয়ারফুল মানুষ, পয়সাওয়ালা মানুষ। অহংকারীর সাথে ডাক দিয়া কয়, হ্যাঁ পয়গম্বর হুদ, আমি তোমার আল্লাহরও মানি না, তোমারও মানি না, তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার জান্নাত আর পরকালের জান্নাত কি এক নাকি? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আবার হযরত হুদ আলাইহিস সালামের কাছে জানলেন কেমনে কেমনে জান্নাত হবে। সাদ্দাত সে আবার জান্নাত বানানোর জন্য 30,000 ইঞ্জিনিয়ার ডাকলেন। কয় হাজার? 30,000 যদি ইঞ্জিনিয়ার হয়, শ্রমিক হবে কয় হাজার? লক্ষ লক্ষ শ্রমিক। 30,000 ইঞ্জিনিয়ার ডাকলেন, প্রত্যেককে বেতন দেওয়া হয় হাজার হাজার শ্রমিক। ইঞ্জিনিয়াররা এবার নকশা আঁকলেন, বড় একটা জান্নাত বানাবে। কয় কমপক্ষে 1200 মাইল দূর হওয়া লম্বা হবে। সুবহানাল্লাহ। অনেক বড় জান্নাত বানাবে। ইঞ্জিনিয়াররা প্ল্যানিং করলেন 120 মাইল লম্বা হবে, নিচে ফাইলিং হবে কমপক্ষে 40 হাত নিচ থেকে, আর উপরে 1200 হাত লম্বা বা উঁচা হবে, আর এমনি প্রশস্ততা হবে কমপক্ষে 50 মাইল চৌড়া। এমন লম্বা একটা জান্নাত বানানো হবে, দুনিয়াতে একটা বিল্ডিং সাজানো হবে। হুদ আলাইহিস সালাম যখন জান্নাতের দাওয়াত দেয়, সাদ্দাত বলে, হে হুদ, তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি একটা জান্নাত বানাবো। সে 30,000 ইঞ্জিনিয়ার দিয়া, লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে একটা জান্নাতের বাড়ি বানাইছে দুনিয়ার জমিনে। ওই বাড়িটা বানাইতে সময় লাগছে কমপক্ষে কয়েকশো বছর। সুবহানাল্লাহ। কম বিল্ডিং বানাইছে 100 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত কাজ হয়েছে। বিশাল বড় বিল্ডিং বানাইছে। তার অহংকারে আসার পিছনে আরেকটা কারণ আছে। তার ভাই ছিল সাদিদ, সেও কয়েকশো বছর রাজত্ব চালাইছে আগে। এরপরে সাদ্দাত যখন রাষ্ট্রপ্রধান হলেন, সেও শত শত বছর রাষ্ট্র চালাইছে। আর বেশি দিন ক্ষমতায় থাকলে তার ভিতরে অহংকারে বেশি চলে আসে। ঠিক না বেঠিক? জোরে কর। বেশি দিন ক্ষমতায় থাইকা অহংকার চলে আসছে। হ্যাঁ হুদ, তোমার আল্লাহর জান্নাত দরকার নাই। 300 বছর লাগায় একটা জান্নাত বানায়, জান্নাতটা এবার উদ্বোধন করবে, ওপেন করবে। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজের বানানো জান্নাতে প্রবেশ করবে। কুমারে দিয়া জান্নাতটা সাজাইছে, বিভিন্ন হরেক রকমের সাজানো হয়েছে। পুরা দেশ বিদেশ জানানো হয়েছে আজকে জান্নাত উদ্বোধন হবে। সাদ্দাত গাড়ির মধ্যে উঠলেন, তৎকালীন জামানায় যে যানবাহন ছিল, দামি উট অথবা দামি ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা হয়ে গেল। আশপাশে পুলিশ, আর্মি, র্যাব সব সাথে আছেন, দলীয় বাহিনীর লোকেরাও সামনে আছে। সবার সাথে একসাথে জান্নাত উদ্বোধন করার জন্য রওনা হয়ে গেছে। জান্নাতের গেটের কাছাকাছি যাওয়ার পর একজন মুরব্বী ডাক দেয়া কয়, হে সাদ্দাত, তুমি তো ঘোড়ার উপরে, তোমার সাথে আমার একটা কথা আছে।
সাদ্দাত ধমক দিয়া কয়, হ্যাঁ সিকিউরিটি গার্ড, এই বুড়া মানুষটা আমার আগে এই গেটের মধ্যে কেমনে আসলো, তোমরা কেমন পাহারা দাও? এই বুড়া মানুষটা কেমনে আসলো, তারা সামনের থেকে সরা। মনে করছে ভিক্ষুক মনে হয় আসছে। ওই ভিক্ষুক বেশি বুড়া মানুষটা ডাক দিয়া কয়, এই সাদ্দাত, আমার সিকিউরিটি গার্ডের ডর দেখায় লাভ নাই। আমি যেহেতু তোমার কান পর্যন্ত আসতে পারবো না, কারণ আমি বুড়া মানুষ, তবে তোর কানটা আমার ঠোঁটের সাথে লাগায় দে, তোরে আমার পরিচয়টা দেই। সাদ্দাত একটু কানটা খাড়া করলেন, এভাবে ঘোড়া থেকে কানটা নয়া ডাক দিয়া কয়, কি বলবেন বলেন। মুরব্বী ডাক দেয়া কয়, সাদ্দাত বাড়াবাড়ি করিস না, আনা মালাকুল মউত আজরাইল, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি আর ধমক আছে না নরম? সাদ্দাতের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাদ্দাত ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই আজরাইল, এই জান্নাতটা তোমার দিয়া দিলাম, ঘুষ চলবো নাকি? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম রামারিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজরাইল ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, আমার আল্লাহ হুকুম করেছেন তোমার রূহটা কবজ করার জন্য। এবার সাদ্দাত সব কিছু তার সামনে পেশ করলেন। হ্যাঁ আজরাইল ভাই, আমার সাজত্বটাও তোমার দিয়াল, তারপরও আমাকে কয়েকটা সেকেন্ড সময় দাও। আজরাইল ডাক দেয়া বলে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে বাঁচায় রাখার অনুমতি দিয়েছেন, ততক্ষণ আমি তোমার বাঁচায় রাখবো। তবে তোমার হায়াতটার সামনের দিকে কয়েক সেকেন্ড নাই, জান্নাত উদ্বোধন করার মতো সময় তোমাকে আর দেওয়া হবে না। সাদ্দাত ডাক দিয়া কয়, আমার রাজত্ব নাও, টাকা পয়সা যা লাগে তুমি নাও, আমার এই জান্নাতটাও তোমার দিয়ালামু, শুধু আমি উদ্বোধন করার দরকার নাই। জান্নাতের আমার বানানো বিল্ডিং এর গেটের মধ্যে একটা পা রাখমু, এই পাটা রাইখা শুধু জান্নাতটা কেমন হয়েছে আমি দেখবার চাই, কয়েক মুহূর্ত সময় দাও। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ আজরাইল, তার এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। পরবর্তীতে এক সময় আল্লাহ হযরতে আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, আজরাইল, দুনিয়াতে কাহারও রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছে এমন হয়েছিনি? তোমার অন্তরে মায়া লাগছে এমন হয়েছে কিনা? কয়, আল্লাহ, দুইজন লোকের রূহ কবজ করার জন্য আমার কষ্ট হয়েছিল। একজনকে কয়, একজন হলো সাগরের মাঝখানে লম্বা একটা বিশাল বড় জাহাজ চলতেছে। জাহাজ চলতেছে চলতেছে, হঠাৎ করে জাহাজটা ডুইবা সব মানুষ মারা গেছে, কিন্তু একজন গর্ভবতী মহিলা বেঁচে আছে, ভাইসা আছে। একটা কাঠের তক্তার উপরে এইভাবে ধরে আল্লাহ তারা বাঁচায় রাখছে। এই মহিলা এই তক্তার উপরে ধইরা বাইচা আছে। এই মুহূর্তে মহিলার পেট ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। বাচ্চারা জন্ম হয়েছে, বাচ্চারা জন্ম হয়ে দুধ পান করতে পারে নাই, ভাসতেছে ভাসতেছে। এই বাচ্চাটা জন্ম হওয়ার পর আল্লাহ আপনি আমাকে হুকুম দিয়েছিলেন সন্তানের মার জান কবজ করার জন্যে। আল্লাহ, আমার সেদিন অন্তরে অনেক মায়া লাগছে। মা কাঠের তক্তার উপরে বাঁচতে বাঁচতে সন্তান জন্ম দিল। এই বাচ্চাটা কেমনে বাঁচবে, কেমনে খাবে? আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ কয়, এই বাচ্চার চিন্তা তোমার করা লাগবে না, এই বাচ্চার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের রূহ কবজ করলো, আর বাচ্চাটা তখতার উপরে শোয়া আজরাইল চলে গেছে। পরবর্তীতে আল্লাহ কুদরতি ভাবে এই তখতাটা পানির ঢেউর সাথে বাসাইতে একটা লাউ গাছ অথবা পুরাতন একটা বাগানের পানির নিচে নেয়া আল্লাহ ঠেকায়া দিছে। আর নদীর কিনারায়, সাগরের কিনারায় একটা বাঘ, গর্ভবতী বাঘ, তার বাচ্চাগুলো প্রসব হওয়ার পরেই বাচ্চাগুলো মারা যায়।
কিন্তু বাঘের স্তনে তো দুধ বরাদ্দ আছে, বাচ্চাদের জন্য ছিল এটা, কিন্তু বাচ্চা তো মারা গেছে, খাইব কে? এই মা বাঘটা এবার সমুদ্রের কিনারায় যায় বাতাস খায়, আর বাতাস খাইতে খাইতে ফাঁকি দিয়া বাচ্চাটার ঠোঁটটা আল্লাহ ওই যে বাঘের ওলানির কাছে নিয়ে দিলেন। দুধও পাইছে বরাবর পায়া বাচ্চারা দুধ খাইতেছে, বাঘটাও আরাম পাইতেছে, বাঘেরও ভালো লাগতেছে, বাঘটাও আর সরে না। সময় সময় এখানে আইসা বসে এই শিশু বাচ্চাটারে বাঘ দুধ খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলে আল্লাহ, ওই মার রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছিল। আরেকবার আল্লাহ জিজ্ঞেস করছে আরেকজনের কোনটা কষ্ট হয়েছে? ওইটা হলো সাদ্দাত যখন জান্নাত উদ্বোধন করতে যাবে। আল্লাহ কয় উদ্বোধন করতে দেওয়া হবে না। আজরাইল মনে মনে কয় 2টা সেকেন্ড সময় দিলে আর কি হইতো, জান্নাতটা উদ্বোধন করেই মারা যাইতো, পরকালে তো আর তার কপালে জান্নাত নসিব হবে না। কয়েক সেকেন্ড সময় আল্লাহ দেয় নাই। একটা উটের উপরে অথবা ঘোড়ার উপরে একটা পা, আর একটা পা জান্নাত তার দুনিয়ার বিল্ডিংয়ের গেটের মধ্যে রাখা অবস্থায়, ওই হালতে আল্লাহর হুকুমে হযরত আজরাইল জান কবজ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেখো আল্লাহ, সাদ্দাত যখন জান্নাত উদ্বোধন করবে কয়েকটা সময় সেকেন্ড সময় দিলে তার আর কি ক্ষতি হইতো আপনার? তখন জান্নাত উদ্বোধন করতে তার কত টাকা খরচ হয়েছে, হাজার হাজার ডলার খরচ কইরা জান্নাতের বিল্ডিং বাজাইছে। দুনিয়াতে 120 মাইল লম্বা 50 মাইল চৌড়া করে এত বড় বিল্ডিং বানাইছে, কিন্তু উদ্বোধন করার সময় দেন নাই। তার জন্য মায়া লাগছে। এবার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয় আজরাইল, এবার আসল ঘটনা শোনো। তুমি তো সমুদ্রের মধ্যে মার জান কবজ করে চলে আসছো, আর এই শিশু বাচ্চাটারে আমি আল্লাহ দুধ খাওয়ায়া পালছি, বাঘের দুধ। তার শরীরে অন্য কোনো মাখলুক আক্রমণ করতে দেই নাই, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এই বড় হয়া যুবক হইল, ইয়ং ম্যান হওয়ার পরে সে রাজত্ব পাইল। কয়েকশো বছর রাজত্ব চালাইবার পর আমার পয়গম্বর হুদের সাথে সে কম্পিটিশনে গেছে, তর্কাতর্কিতে জড়ায়া বলে আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়াতে একটা জান্নাত বানাইতে চাই। হ্যাঁ আজরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই শিশু বাচ্চাটাকে বাঘের দুধ খাওয়ায়া বড় করছি, আজকের যে সাদ্দাত জান্নাত বানাইছে দুনিয়াতে, আমি আল্লাহর সাথে বেঈমানি কইরা ওই সাদ্দাতই হলো সেদিনকার ছোট্ট শিশু বাচ্চাটা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নিমুখ খারাপ, আমি আল্লাহ তাকে পারলাম এইভাবে। মা বেঁচে ছিল না, বাপ ছিল না, তারপরও আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এমন অহংকারী বাদশা ছিল সাদ্দাত ভাইয়েরা আমার। আল্লাহর হাবিবের জামানায়ও কিছু মানুষ এমন ছিল, ক্ষমতার পাওয়ার, টাকা পয়সার পাওয়ার, জানের পাওয়ার দেখা আবু জেহেল, উতবা, সাইবা পয়গম্বরের কথা মানে না, বরং পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান করত। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই ভাইয়েরা আমার। অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে, একটু মনোযোগ দিয়া বসেন। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা এখনো 50 জন হয় নাই। 40 থেকে 50 জন মাত্র মুসলমানিতে। বর্তমান জামানায় কোটি কোটি মুসলমান থাকার পর মুসলমান আজকে মাজলুম অবস্থায় আছে না নাই? আমাদের দেশে যেমন মাহফিল হয়, আমি আমাদের পাশের রাষ্ট্রের নাম কি, ভারতে মাহফিলে যাই, ওখানেও এমন মাহফিল হয়। আলহামদুলিল্লাহ কোন। আমি এবছর এক মাহফিলে গেলাম, ওই এলাকার সাবেক চেয়ারম্যান আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। উনি দাওয়াত দিয়ে নিয়ে কয় হুজুর 3টা গরু জবে করছি, এই 3টা গরুর বিরিয়ানি পাক হবে, এই বিরিয়ানি মানুষ খাবে। আয়োজনটা কি ছোট না বড়? কয় হুজুর আরেকজন চেয়ারম্যানের সাথে দেখা বর্ডারে, সে বলতেছে আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়নে আমি তো ভোটের আগে ঘুরছি বহুত, আমি তন্ন তন্ন করে প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট চাইছি, আমি দেখছি এমনও গ্রাম আছে 100% মুসলমান, একটা বেঈমান নাই।
সুবহানাল্লাহ। ভারতে, আমরা তো হিন্দুস্তান বলি, এই হিন্দুস্তানে এমন এলাকা আছে যেখানে 100 থেকে 90% মুসলমান, আবার কিছু এলাকা আছে 70% মুসলমান। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ সেখানে বয়ান শোনে। এরপরও একজন বলতেছে, হুজুর ভারতে যদি 250 কোটি মানুষ হয়, এর ভিতরে 50 কোটিরও বেশি আছে শুধু মুসলমান। সুবহানাল্লাহ। বাকিগুলো অন্য ধর্মের মিলা, বেশি আছে হিন্দু, তবে কোটি কোটি মুসলমান আছে। এরপরও ভারতে কিছু এলাকায় মুসলমানরা মাজলুম আছে না নাই? বর্তমানে ভাইয়েরা আমার, আমাদের দেশেও তো আমরা মাজলুম, ঠিক না বেটি? বড় বড় আলেম যদি হাত করা পড়ায় নির্দোষ মানুষটাকে আসামি সাজায় জেল খারে, তাইলে আমরা আর বাকি রইল কই? আমরা আর বাকি রইল কই? নাস্তিকরা মুসকে মুসকে হাসে, কাম করে ধরতো না। আরে আমার বাপেরও যদি জেল খাটায়, তাহলে আমার আর বাদ রইল কই? সমাজের মেন, ইসলামের মেন হলো হক্কানি উলামায়ে কেরাম। তাদেরকে যদি আমরা মাজলুম বানায় ফেলি, আমাদের উপরে আর জুলুম বাদ রইল কই? ঠিক না বেঠিক জোরে বলে? এত কোটি কোটি মুসলমান, তারপরেও তো আমরা মাজলুম। আর যখন মাত্র 40 থেকে 50 জন মুসলমান ছিল, তখন কি হালাত হয়েছিল? আল্লাহর হাবিব খবর পায় গরিব সাহাবায়ে কেরামদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়, গরিব সাহাবায়ে কেরামদের উপরে জুলুম করা হয়। নব মুসলিমরা অনেকে প্রকাশ করতে পারে না সে যে মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করে, আল্লাহ, দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করিয়া নাও। যখন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় পরামর্শ চলতেছে কাফের বেদিনের, গোপন বৈঠক চলতেছে। গোপন বৈঠক, পরামর্শের সভাপতি হলো আবু জাহেল। আবু জাহেল ডাক দিয়া কয়, তোমরা বুদ্ধি দাও কি করা যায়? মুহাম্মদ যেইভাবে বাড়তেছে, যেই মিশন বাড়তেছে, তাকে একটু দমাইতে হবে, কমাইতে হবে। একজন ডাক দেয়া কয়, আবু জাহেল, আমার কাছে পরামর্শ আছে। কয় কি পরামর্শ? কয় মুহাম্মদকে এ দেশ থেকে বের করে দাও। সে যদি আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায়, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল একজন বুদ্ধিমান রাজনীতিবিদ ছিলেন, যদিও মুসলমান হয় নাই, আল্লাহ তার মাথার ভিতরে অনেক জ্ঞান দিছে। আবু জাহেল ডাক দিয়া কয়, শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, সে যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয়া আমাদের মক্কার উপরে আক্রমণ করে আমাদেরকে এ দেশ থেকে পিটায় ভাগাইব। সে বুদ্ধিমান বুঝছে। আবার আরেকজন ডাক দিয়ে কয়, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কোন বুদ্ধি? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করেন, হাত করা পড়ায় জেলখানায় তালা দেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এমন ভালো মানুষ, সে জেলখানায় গেলেও বিপদ। আরে জেলখানায় তো আছে দেশের 7 মার্ডারের আসামি, জেলখানায় আছে ক্যাসিনো ব্যবসায়ী, জেলখানায় তো আছে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, দেশের সবচেয়ে বড় চোর ডাকাতটা আছে জেলখানায়। আর মুহাম্মদ এত ভালো মানুষ, এই ভালো মানুষটা যদি জেলখানায় আবদ্ধ করা হয়, তার সংস্পর্শে আইসা সব বড় বড় খারাপ মানুষগুলো মুসলমান হয়া জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায়া আরব সাগরে বাসাইব। ঠিক না বে ঠিক? জোরে কর। আমরা না বুঝলো, আবু জাহেল ঠিকই বুঝছে। সে ডাক দিয়া কয়, এটাও করা যাবে না। সব নেতারা ডাক দিয়া কয়, আবু জাহেল, আমরা যেটাই বলি আপনি না করেন, আমরা যা বলি আপনি না করেন, তাহলে ভাইরা আমার বন্ধুরা আবার সবাই ডাক দিয়া কয়, হে আবু জাহেল, আমাদেরকে আর জিজ্ঞেস করে কোনো লাভ নাই, আপনি একটা সিদ্ধান্ত জানায়া দেন। এবার আবু জাহেল দ্বারা কয়, কে পারবা মুহাম্মদকে হত্যা করবা? মাথা থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে দিবা। ওই মাথাটা যদি আমার কাছে আনতে পারো, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দিমু। নাউজুবিল্লাহ, জোরে কর। 100 লাল ওট মানে জানেন? বর্তমান জমানার 100 পায়জারু গাড়ি। আমাদের দেশে 2 কোটি 3 কোটি টাকার দামের গাড়িও আছে, চাইলে দিয়ে। যদি মনে করেন 100টা প্যারাডু গাড়ি,
তৎকালীন জামানায় সবচেয়ে দামি যানবাহন ছিল লালট। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর মাথার দাম বুঝি মাত্র 100টা লালট। আমরা তো বলি আল্লাহর নবীর 2টা জুতা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন পোটলা বানায় যদি আরেক পোটলা আরেক জায়গায় রাখা হয়, আমার আল্লাহর কাছে আল্লাহর নবীর 2টা জুতায় বেশি ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল ডাক দিয়া কয় কে পারবা? এমনি ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে আই এম রেডি, আমি যাব আর আসবো, 100 লাল উট পুরস্কার রেডি রাখো, আমি যাবো আর আইমু, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসমু। আল্লাহ কুদ্দুতে আওয়াজ দিয়া কয় আসেন, খেলা হবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়া কয় ওমর কই যাও? একটু আগে এই লোকটা মুসলমান হয়েছে কিন্তু মানুষ জানে না। সুবহানাল্লাহ। কি মনে করেন নবীরে পাইলেই হত্যা করবে? এই লোকটা যদি কয় আমি মুসলমান তাহলে কি করব? এই লোকটা পরিচয় দেয় না, কিন্তু গ্রামের মানুষ তো, এক এলাকার মানুষ একজন আরেকজন চিনে। ওমর কোথায় যাও? কয় মুহাম্মাদের মাথা কাটতে রওনা হয়েছি। এই মুসলমানের কলিজায় কাবর মারছে। ডাক দিয়ে কয় ওমর, মুহাম্মাদের মাথা কাটতে কেন যাও? কালিমার দাওয়াত কেন দেয়? কেন দেশের ভিতরে আগুন লাগাইলো? বাপ সন্তানে ঝগড়া লাগায়া দিছে, স্বামীর স্ত্রী ঝগড়া লাগায়া দিছে, কেন এমন আগুন লাগাইলো? তাই তার হত্যা করে দিব। এই মুহাম্মদের আজকে শেষ দিন, আমার আর তার সাথে শেষ রফা দফা আজকেই হবে। আবু জাহেল ঘোষণা করেছে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী নিজের মুসলমানিত্বের পরিচয়ে গোপন রেখা ডাক দেয়া কয় ওমর, পরের ঘরে পরে যাও, পরের ঘরে আগুন লাগছে সেটা নিবাইবার জন্য পরে যাও, তোমার ঘরে যে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। সুবহানাল্লাহ। ওমর হাত ব্রেক করে দাঁড়ায় বলে আমার ঘরে আবার কি আগুন লাগাইলো? আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রাখা কয় ওমর, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর হাত ব্রেক করে দাঁড়ায় মোটর সাইকেলটা ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ। মোটর সাইকেল বলতে তখন উট বা ঘোড়া বা গাধা ছিল। যানবাহনটা ঘুরায় দিয়া কয় মুহাম্মদের কাছে পরে যাও, পরে দেখা করলে হবে, মুহাম্মদের সাথে আমার রফা দফা পরে হবে। আগে আমার বোন আর বোনের জামাইয়ের খবর নিয়ে আসি। তুমি আমারে খবর দিছো না? কয় হা, যেখানে আসো সেখানে দাঁড়ায় থাকবা। তোর কথা যদি মিথ্যা হয় তোর খবর আছে, আর যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামাইয়ের খবর আছে। এই ধমক দিয়ে ওমর যানবাহনটা ঘুরায় দিলেন, রাস্তাটা ঘুরা দিয়েছেন। জোরে বলেন কি? ওমর বোনের বাড়ির দরওয়াজার সামনে যায় এইভাবে আওয়াজ দিলেন, নক করলেন, দরওয়াজা খোলা হলো। বোনের বাড়ির দরওয়াজায় আওয়াজ করার আগে বাহিরে থাকা অবস্থায় ওমরের কান দিয়ে আল্লাহ ভিতরে কে যেন কোরআন পড়ছিলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তিলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবারে দরওয়াজায় খোলা হলো, দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। যেই কারি সাহেব পড়াচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। বোনের জামাইরে সামনে পায়া তাকে আঘাত করতে শুরু করে দিয়েছে। তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করে কালার ধরে চট্টাপ্পর গুড়া মাসে আর বলে, এই বোন জামাই তুমি কোন সাহসে মুসলমান হইলা? এমনি এবার বোন সামনে আইসা কয়, হে ভাই ওমর, আমার ভাই হয়া আমার স্বামীর গায়ে আঘাত করবা, আমি কিন্তু বরদাস্ত করব না। এবার বোন কেউ মারতেছে, বোনের জামাই কেউ মারতেছে। ওমরের বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, তোমার শরীরে যেই মায়ের রক্ত আমার শরীরেও কিন্তু সেই মায়ের রক্ত। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। আমার মাইরা কোনো লাভ নাই, আমি কিন্তু তোমারে ভয় পাই না। সুবহানাল্লাহ। ও নাস্তিক মুরতাদেরা,
তোমরা যে দেশের নাগরিক, ওলামাই কেরামও কিন্তু আমরা এ দেশেরই নাগরিক। তোমাদের চোখ রাঙ্গা নিয়ে ওলামাই কেরাম ভয় পায় না, ঠিক না? ঠিক জোরে বলে। ভাই বড়ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, ভাই বোনের কথা চলতেছে। বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, আমাকে মারতেই পারবা, মাইরা কোনো লাভ নাই। তুমি যেই মায়ের সন্তান, আমিও কিন্তু সেই মায়ের সন্তান। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় বোনের বিভিন্ন কারণ, বোন ফাতেমার কথাগুলো শুই না বোন ভাইয়ের মনটা নরম হয়ে গেছে। ডাক দেয়া কয়, হে বোন, একটু আগে বাহির থেকে আওয়াজ শুনছিলাম, যা তোমরা কি যেন পড়তেছিলে, আমার কাছে বড় ভালো লাগছে, আমারও একটু পড়তে দাও। সুবহানাল্লাহ। হে ভাই, তোমার সুযোগ দেওয়া হবে না এই মুহূর্তে, চলো রহমাতুল্লিল আলামিনের কাছে। ভাই বোনের সম্পর্ক হাত ধইরা নবীর কাছে নিয়ে গেলেন। লম্বা চূড়া কথা বাইরা আমার, ওমর মুসলমান হয়ে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব কয়, আমরা যখন চুপে চুপে নামাজ পড়ে তুমিও আমাদের সাথে নামাজ পড়বা, আমরা যখন তেলাওয়াত করে তুমিও আমাদের সাথে তেলাওয়াত করবা। ওমর ডাক দিয়া কয়, চুপে চুপে কেন? কয়, মুসলমানদের উপরে কাফেররা জুলুম করে, অত্যাচার করে, তাই আল্লাহর হুকুমে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া হয়। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমি মুসলমান হওয়ার পরও যদি গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয় আর কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম আমরা নামাজ আদায় করব। আবু জাহেল, উতবা, সাইবা কেউ যদি বাধা দিবার আসে, তাদের মোকাবেলায় আমি একাই যথেষ্ট। জোরগণ সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে নাকি বাড়ছে? আল্লাহর হাবিবের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যা ঘটছে, এগুলা নবীর জন্য নবুয়তির প্রমাণ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত যা ঘটছে, এগুলা হলো আমাদের জন্য শরীয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। লম্বা চূড়া কথা, এতটুকুই আজকে বললাম। বলার উদ্দেশ্য হলো, আমার নবী হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীরে আল্লাহ কোনো পুরুষের বাবা বানায় নাই। চিকন কথা খেয়াল করে বুঝবেন, মুনাজাত হয়ে যাবে। আল্লাহর নবীর ছেলে হয়েছে, মেয়েও হয়েছে, তারপরও আল্লাহ তাআলা ছেলেগুলোর হায়াত কমায়া দিছে, মেয়েগুলোর হায়াত লম্বা করে দিয়েছে। একটু আগে যে বলছিলাম, আবুল কাসেম বলতেন আম্মাজান খাদিজা আল্লাহর হাবিবকে। কেন বলতেন? আল্লাহর হাবিবের কাসেম নামে একটা ছেলে ছিল, ছোট্ট সময় মারা গেছে। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা ডাকতেন, হে কাসেমের আব্বা। আবু অর্থ বাবা, কাসেম হল ছেলের নাম, হে কাসেমের পিতা। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আল্লাহর হাবিবের ছেলেগুলো আল্লাহ অল্প হায়াত কেন দিলেন? এর রহস্য মুফাসসিরিনগণ লিখেন, আমার নবীর সন্তান যখন বড় হবে, ইব্রাহিম নবীর সন্তানও বড় হয়েছে, বড় হওয়ার পরে আল্লাহ নবুয়তি প্রদান করছে। আমার নবীর ছেলে বড় হইলে ইব্রাহিম নবীর সম্মানের সাথে তুলনা করতে গেলে নবীর সন্তানকেও তো নবুয়তি দেওয়া লাগে। একজন মানুষ নিজেও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান, আর আমি নিজে শুধু চেয়ারম্যান, তা আমার চাইতে ওনার দাম কম না বেশি? বেশি না? কারণ ওনার নিজেও চেয়ারম্যান, সন্তানও চেয়ারম্যান। আর আমার নবীর ছেলে যদি বড় হয় আর ইব্রাহিম নবীর সম্মানের সাথে মিলাইলে, তাহলে ছেলেরাও তো
নবুয়তি প্রদান করা লাগে, তাহলে ছেলেরও যদি নবুয়তি দেয় তাইলে আমার নবী শেষ নবী আর হইবে কেমনে? এই জন্য আল্লাহ বলেন, আমি সম্মান কমাইবার জন্য নয়, বরং বাড়াইবার জন্যে আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত নবুয়ত নিয়ে কেউ আসবে না। ঈসা নবী আসবে তো নবী হিসাবে না, উম্মত হিসাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই বলছে আমার আদর্শ হবে নবীর আদর্শের সাথে মিল রাখতে হবে। আমার নামাজটা হবে রাসূলের সুন্নত তরিকায়, আমার রোজাটা হবে রাসূলের সুন্নত তরিকায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে রমজান আসতেছে, রোজাগুলো রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? মহিলাদের শেষবার একটা কথা বলি, মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, ও সামাত শাহরহা, রমজানের রোজাগুলো রাখা, নিজের সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা, জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই মহিলা জান্নাতে ঢুকতে পারবে। এখন বলবেন হুজুর, পুরুষের ব্যাপারে তো আলাদা আল্লাহ বলে নাই, আল্লাহর নবী বলে নাই, মহিলাদের ক্ষেত্রে অসমাত সাহারা কেন বলেছেন? মুহাদ্দিসগণ লেখেন যে মহিলাদের, আমরা মুরব্বীরা বুঝবেন, পোলাপান বুঝার দরকারও নাই, মুরব্বীরা খেয়াল করেন, মহিলারা অনেক সময় রমজানে কিছু রোজা অসুস্থ থাকলে ভাঙ্গা লাগে, আছে না নাই? এই রোজাটা পরবর্তীতে কাজা করতেই হবে। সমাত সাহারাহা, রমজান মাসের রোজা মানে রোজা যে ভাঙছে এটা পরে কাজা করব। এই জন্য আল্লাহর নবী আলাদা বলেছেন সমাত সাহারাহা। আমাদের সমাজের অনেক মহিলারা রমজানের রোজা ভাঙছে, সারা বছর আর কাজা করে না। আর এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে এই মহিলা রমজানের রোজাগুলো রাখবে, তার মানে রমজানে যা ভাঙছে পরবর্তীতে কাজা করে এটা পূরণ করব। আল্লাহ মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দাও, জোরে কনা আমিন। আর আমরা যারা আছি, আমরা যুবকরা যারা, যুবকদের আয়োজন, প্রত্যেকটা যুবককে আল্লাহ সুন্নতি দাড়িওয়ালা বানাও, জোরে কনা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল রানীদিয়া নগরপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, আপনাদের আজকের শেষ দিনের শেষ অধিবেশন। আল্লাহ যেভাবে চায় সেভাবে হবে, বান্দা যেভাবে চায় সেভাবে হয় না। আপনারা জানেন অবশ্যই, পোস্টারেও নাম লেখা আছে হযরত মাওলানা আবু রাইহান বগুড়ার। উনি ছিলেন আজকের শেষ ওয়াইজ, আখিরি মুনাজাত করতেন। আল্লাহ কয় না ওনারা দিয়া হবে না, যে কোনো, উনি অসুস্থ অবস্থায় নাকি আছেন, আসতে পারে নাই। এই জন্য গতকাল রাতে আমার মাহফিল ছিল খুলনা বিভাগে, এর আগের দিন ছিল রাজশাহী বিভাগে। তো ওখান থেকে আমি রাতারাতি ঢাকা আসছি, আজকে আপনাদের এখানে আসলাম। হঠাৎ করে আমার ভাই, কি যেন নাম, সোহাগ ভাই, যুব সমাজের পক্ষ থেকে রাত্রে আমি কত আমার কল দেন তো দেখি। আমি আবার পোস্টারটা পাঠাইছি, তখন জালালি সাহেবের নাম দেখলাম, আজিজুল ইসলাম জালালি সাহেব, পুরানো বক্তা, ওনার সাথে তো অনেক প্রোগ্রাম করি। আপনাদের ব্রাহ্মণবাড়ির আরেকজন ছিলেন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরটা জান্নাতের উঁচু মাকাম দান করুক। আরেকজন ছিলেন অষ্টগ্রামীর একজন বক্তা ছিল, কি নাম যেন হুজুরের মনে নাই, জয়নাল আবদিন অষ্টগ্রামী না কি এরকম একটা, না না উনি না, আজকে উনি এই বক্তা না, মারা গেছে। অষ্টগ্রামের একজন মুরব্বী আলেম ছিল, আনসারী সাহেবের ওস্তাদ, আনসারী সাহেবের সাথে আসতেন অনেক মাহফিলে, উনিও তো মারা গেছে। ব্রাহ্মণবাড়ির অনেক বক্তা, যাদের আহম্মদ সাদি সাহেব ছিলেন, অনেক। আমি যখন প্রথম মাহফিল করি, আমাদের এলাকায় ওনারা যাইতেন মাহফিল করতে। এরপরে মেয়ারাজুল হক মাঝহারি, এরপরে মুফতি বশির আহমদ সাহ, আজিজুল ইসলাম জালালি সাহ, আরও অনেকে যাইতেন, অনেক নাম আছে। এরপরে ইসলাম উদ্দিন ফারুকি, এরপরে আছে বুরহানুদ্দিন আশরাফি সাহেব, ইসমাইল হোসেন সিরাজি সাহেব, অনেক বক্তারা আমাদের এলাকায় যায়। তো যা হোক ভাইয়েরা, আমার উদ্দেশ্য হলো, মাওলানা আবু রায়হান সাহেব উনি অসুস্থ, আসতে পারে নাই, যেটা আমাকে কর্তৃপক্ষ জানালেন। আর আল্লাহ কবুল করেছেন আমাকে এবং আপনাদেরকে। আমরা সবাই একসাথে লম্বা সময় আমরা এই মাহফিলে ছিলাম, আমিও আসছি, আমিও কথাবার্তা বললাম। অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ মাফ করে দেয়, আর আমাদের সকলকে রাসূলের সৈনিক হিসাবে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দিক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, দোয়া হয়ে যাবে। আপনাদের আর কিছু বলার আছে নাকি? কর্তৃপক্ষের কিছু বলার থাকলে বলেন, কেউ ওঠেন না, দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আচ্ছা, নগরপাড়ার অনেকে অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেককে শিফা দান করেন, সকলে বলে আমিন। ও আচ্ছা,
অনেকেই দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া। ভাই বসে যান, দোয়া হয়ে যাবে, আর কোনো কাজ নাই। মুরব্বীরা চাইছে, মাহফিলের সভাপতি সব বললেন যে মুরব্বীরা অনেকে অসুস্থ আছে সমাজে, আবার অনেকে কবরে শুয়ে গেছে, সকলের জন্য দোয়া হবে। এখানে পাশে মাদ্রাসা আছে, আপনাদের কপাল ভালো, এত বড় মাদ্রাসা একটা গ্রামে থাকলে। ইজা জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আলো লাগায়া দিলে অন্ধকার এমনি চলে যাবে। এই মাদ্রাসা অনেক ছাত্র, আমি খানা খেয়েই ওখানে চলে গেছি, আমি জানতাম না এত বড় মাদ্রাসা, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বরকতে, এই মাহফিলের উসিলা আমাদের কবরবাসীদের কবর জান্নাতের বাগান বানাও, হুজুর কোনা আমিন। হুজুররা আপনারা কেউ দোয়া করেন? মুরব্বি আপনি দোয়া করেন না? হুজুর আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালি গভীর রজনীতে আমরা গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া, এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া, ব্যথার বেতে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। এ মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমরা গুনাহ করতে করতে আমাদের সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, আবার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আবার গুনাহের খবর যদি আমার আম্মা জানে, কোনোদিন সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি বিবি জানতো, তাহলে এক করে ঘুমাইতো না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানে, আমার কাছে কেনা বেচা করবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো, গাড়ির সিটে আমাকে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি রানী দিয়ার মানুষ শুনতো, তাহলে আমার বয়ান শোনার জন্য এভাবে বসে থাকতো না। আয় আল্লাহ, যেমন ভাবে গুনাহ গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে,
বলো তোমার বান্দা কার কাছে যাবে? আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। হে মালিক, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমাদের মাফ করনো বলে আর কেউ নাই। আমাদেরকে ফিরাইয়া দিও না, সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দেয় এমন জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এলাকার অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। সামনে রমজান আসতেছে, রোজা পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশীন, আবেদা, জাহেদা, সালেহা বানায়া দাও। অনেক যুবতী আছে, অনেকে আছে বিবাহের উপযুক্ত। আয় আল্লাহ, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ তো একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের আব্বা আম্মা হিসেবে কবুল করিয়া নাও। আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই মাহফিল আমাদের হেদায়েতের উসিলা বানায়া দিও। এখানে একটা বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা মসজিদ সহ এই এলাকার সকল মাদ্রাসা মসজিদের সকল হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল জীবনের কার জানি শেষ মাহফিল হয়ে যাবে। আল্লাহ, জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে। যেদিন আজরাইল আবার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কয়েকজন মসজিদের মাইকে আলান দেওয়ার জন্য দৌড় দিবে, বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন বাচ্চারে বাঁশ কাটবে, কয়েকজন কবরস্থানের পথে রওনা হবে, কবর খনন করবে, আর কয়েকজন বাজারের দিকে রওনা হবে, কাফনের কাপড় কিনবে। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরে শোয়াইবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট খাওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে যেতে পারে। আয় আল্লাহ, আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করিয়া দিও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফা দান করো। যারা অভাবে আছে অভাব-অনটনগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।